খুব বৃষ্টি হচ্ছে, তাই পরিবারের পক্ষ থেকে আমাকে আবেদন করা হলো খিচুড়ি করা হোক। তাই আমি খিচুড়ি করলাম। তার সাথে কি কি করলাম সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। নমস্কার, হবি ও সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। খিচুড়ি তৈরি রান্না তোমাদের দেখাচ্ছি। মুসুরির ডাল আর আতপ চালের খিচুড়ি। প্রথমে জলটাকে ভালো করে গরম করে নিয়েই তার মধ্যে মুসুরির ডালটাকে দিয়ে দিতে হবে, নাড়াচাড়া করে সেদ্ধ করতে দিতে হবে। 100 ভাগের মধ্যে 75 ভাগ সেদ্ধ হয়ে গেলে তারপরে আতপ চালটাকে ভালো করে বেছে সুন্দর করে 4 বার করে ধুয়ে সেই চালটাকে তারপরে দিতে হবে। তো দেখো, আমি দেখছি যে 75 ভাগ সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধটা আমরা না দেখেই অভিজ্ঞতা আছে, বুঝে যাব। তো দিয়ে দিলাম। চালে ডালে একসঙ্গে দিয়ে দিলে কি হবে বলো তো, চালটা সেদ্ধ হয়ে যাবে অথচ ডালটা সেদ্ধ হবে না। তো আমি যে কোনো রান্না বলো বা যে কোনো কাজ বলো নিজের বুদ্ধি দিয়ে করি, কাউকে অনুকরণ করি না, সম্পূর্ণ নিজে বাস্তব ব্যাপারটাকে বুঝে নিয়েই এগিয়ে যাই। তো হয়ে গেল দুটো সেদ্ধ। আমি কিন্তু এখন কোনো মশলাই দিলাম না, পুরো সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখো এবার কি, ভালো করে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন, তারপরে শুকনো লঙ্কা, কালো, তারপরে কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে, একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে বেশ সুন্দর গন্ধ আসবে, নাড়াচাড়া করতে হবে। যেই গন্ধটা আসবে তখনই ওই রসুনগুলো ছেড়ে দিয়ে তারপরে পেঁয়াজটা দিতে হবে। সবসময় আমরা রসুনটাকে খুব খুব ভালোবাসি, পরিবারের সকলে রসুন খুব ভালো খায়, তাই গোটা গোটা রসুন দেওয়া হয়েছে। আর মুসুরির ডাল মানেই হচ্ছে পেঁয়াজ। এর মধ্যে যদি একটু বাদাম বা নারকেল কুচি কুচি করে দেওয়া হয় তাও খুব ভালো হবে। সুন্দর করে এবার এর মধ্যে একটু সামান্য লবণ দিতে হবে যাতে পেঁয়াজটা খুব সুন্দর তাড়াতাড়ি মজে যায়। দিয়ে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা লাল লাল ভাজা অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে দর্শক বন্ধু। তবে বৃষ্টির ওয়েদার ঠান্ডা ঠান্ডা হলেই কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি ওঠে খিচুড়ি হোক, আর খিচুড়ির সাথে ডিমের কারি, ও তার সাথে পাঁপড় ভাজা, ও তার সাথে বেগুনি, এগুলো কিন্তু খিচুড়ির সাথেই আসে। তো আজকে আর বেগুনি টেগুনি করলাম না, আমার গাছের যে বেগুন তোলা হয়েছিল সেই বেগুনটাই ভাজা, কারণ বেগুন ভাজা খেতে আমার বাবু ভীষণই ভালোবাসে। ওর জন্যই আমি গরম গরম বেগুন ভাজা মাঝেই, মানে গোটা শীত ভরে শুধু বেগুন ভাজা আর বেগুন ভাজা, বিশেষ করে কালো বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো মনোযোগ সহকারে রান্নাটা করতে হচ্ছে, কারণ আমি রান্না করতে করতে ছুটে চলে যাই বাইরে, এই জল ফেলতে যাই, এটা করি ওটা করি সেটা করি। তো করতে গিয়ে কিন্তু এদিকে অনেকটাই ক্ষতি হয়ে যায়। আজকে যেহেতু খিচুড়িটা বানাচ্ছি তাই মনোযোগ করে করছি যে একটু ভালো হলে ছেলে মেয়েগুলো একটু শান্তিতে খাবে। একটাই তো ব্যাপার না। তো যাই হোক দর্শক বন্ধু, এই পেঁয়াজ রসুন এইটা লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন দিতে হবে। যদি কেউ মনে করো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিতে পারো, কিন্তু আমি দিই না। আমি মোটামুটি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যেহেতু তেলটা বেশি আছে বলে জলটা একটু আগে দিলাম না, একটু পরে কিন্তু একটু জল দিতে হবে। জল দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু তলটা লাগবে না, এটাই হচ্ছে ব্যাপার দর্শক বন্ধু। ভালো করে নাড়াচাড়া করে সম্পূর্ণটা ওই সেদ্ধ করা খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। সেই খিচুড়ির মধ্যে দেওয়ার পর সামান্য মতন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ তারপরে মিষ্টি দিয়ে সম্পূর্ণ দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিতে হবে। যত ফোটানো হবে ততটাই টেস্ট বাড়বে। হ্যাঁ দর্শক বন্ধু, খিচুড়িটা ঠান্ডার দিন খায় কেন, এটার ব্যাখ্যা করতে গেলে একটা কথা বলবো, খিচুড়ি মানে পেট গরম হয়। আর পেট গরমের মধ্যে দুটোই যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু মানুষের শরীরটা ঠিক থাকে না। ওই জন্যই ঠান্ডার দিনে মানুষ কী করে, খিচুড়ির দাবি করে। আর খিচুড়ি মানেই একটা পুজো পুজো ভাব থাকে, তাই না? হ্যাঁ, আমাদের হিন্দুদের
যে কোনো অনুষ্ঠানে কিন্তু খিচুড়ি, মানে খিচুড়ির সঙ্গে একটা চচ্চড়ির তরকারি, যেটা লাবড়া তরকারি বলে, এটা একটু বেশ জমে ওঠে। তো যাই হোক, সব কিছু হয়ে গেল। এটা এর ভেতর দিয়ে এবার ভালো করে মাখাতে হবে, ভালো করে নাড়াচাড়া করে একদম সুন্দর, মানে সাদা ভাবটা নাড়তে নাড়তে একটা হালকা হলুদ ভাব চলে আসবে, ঠিক পোলাওয়ের কালার, পোলাও যেমন হয় সেই পোলাও কালারটা চলে আসবে, ভীষণই ভালো লাগবে। তো যাই হোক, সব রকমই দেওয়া হয়ে গেছে, মিষ্টি দেওয়া হয়ে গেছে, নুন দেওয়া হয়ে গেছে, মশলা দেওয়া, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিন্তু দেওয়া কমপ্লিট। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে ফোটাতে হবে। ফোটানোর পর যদি একটু লবণ কম হয় অবশ্যই একটু দেখে নিতে হবে, তাহলে এবার একটু লবণ দিয়ে, তবে নামাবার আগে যদি গরম মশলা আর একটু ঘি দেওয়া যায়, চিনি দেওয়া হলো, তাহলে কিন্তু দারুণ হবে। হ্যাঁ, আমি তাই করেছি, আমার ঘরের ঘি ছিল, তো সেই নামাবার আগে একটু ঘি দিয়েছি, ঘি আর গরম মশলা, ব্যাস এতেই কিন্তু একদম পারফেক্ট, খুব সুন্দর। আমাদের এই যে সসপ্যান দেখছি, সসপ্যানেই কিন্তু আমরা ভাত রান্না করি, আর সেই সসপ্যানেই আমরা এই ঘি দিচ্ছি। দেখো, ঘি গরম মশলা এসবগুলো যদি ঠিক মতন দেওয়া হয় না, অপূর্ব লাগে। হ্যাঁ, চলে এসেছে, খিচুড়ি তো কমপ্লিট হয়ে গেল। এবার কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর ডিমের কারি হবে, তাই আয়োজন চলছে। দেখো, এগুলো সব রেডি করে রেখেছি আমি, এদিকে পেঁয়াজ কুচি, ওদিকে রসুন আদা পেঁয়াজ সব বাটা, তারপরে ডালের বড়া হবে, তার প্রিপারেশন। ডালের বড়ার মধ্যে বেসন দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, হলুদ, মিষ্টি সব দিয়ে রেডি করে রেখেছি। এবার দেখো, এদিকে ডিমের কারি রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর করে পেঁয়াজ টেয়াজ দিয়ে মাংসর মতন করে ডিমের কারিটা রান্না করেছি। আমি একটু ভালো করেই করেছি, কারণ ওই যে বললাম তাড়াহুড়ো করে প্রতিদিন রান্না করি, আর ছুটির দিন একটু ভালো করে মনোযোগ সহকারে করি, যাতে বাচ্চাগুলো একটু ভালো করে খেতে পারে। আর এবার চলছে বেগুন ভাজা। বেগুন ভাজা হচ্ছে সেই আগেকার দিনের মতন, এই বোঁটা সমেত বেগুন ভাজা। একটাই সুবিধা, বোঁটা সমেত করলে কি বোঁটা ধরে পাতে পাতে দেওয়া যায়। আর বড়া ভাজা রেডি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা ভ্লগ মানেই সুলেখার পারিপার্শ্বিক এবং পারিবারিক সব কিছু নিয়ে। অবশ্যই নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আসি, টাটা, সকলে খুব খুব ভালো থেকে।